দর্শক, সকাল থেকে শুরু হয়েছে রেল চলাচল, তা জানতে কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী রবিউল ইসলাম রবির সঙ্গে। রবি, গতরাত 2:45টার দিকে রাজধানীর মিন্টু রোডে রেল উপদেষ্টার সাথে বৈঠক করেছে রেলের কর্মকর্তারা, এবং মধ্যরাত থেকে যেহেতু কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সকাল থেকে যে রেল চলাচল শুরু হয়েছে সেটা কিন্তু অনেকে জানেও না। আপনি কমলাপুর রেল স্টেশনে আছেন, সেখানে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? কর্মবিরতিতে টানা 27 ঘন্টা রেল চলাচল বন্ধ থাকার পরে আজকে সকাল 6টা থেকে রেল চলাচল শুরু হয়েছে। তো এই অবস্থা থেকে আসলে রেল চলাচল শুরু হলেও মোটামুটি আমরা বলতে পারি যে সকাল থেকেই এই ট্রেনের মারাত্মক শিডিউল বিপর্যয় হয়েছে, এবং এখানে যারা যাত্রীরা আসছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে মারাত্মক মানে ভোগান্তির মধ্যে আছেন। আমি জানিয়ে রাখি, প্রথম যে মহুয়া ট্রেনটি ছিল 4টা 40 মিনিটে, সেই ট্রেনটি তো চলেইনি। পরে আরেকটি ট্রেন ধূমকেতু একটি ট্রেন 6টা 15 মিনিটে ছেড়ে গেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে কক্সবাজার অভিমুখে একটি ট্রেন 6টা 15 মিনিটে পর্যটক এক্সপ্রেস নামে একটা ট্রেন যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেনটি ছেড়ে গেছে 8টা 45 মিনিটে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তো ঠিক এইভাবে করে আসলে প্রত্যেকটি ট্রেনই 2 ঘন্টা 3 ঘন্টা করে দেরি করে ছাড়ছে। আমরা এই মুহূর্তে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ট্রেনগুলো পারাবত এক্সপ্রেস, যেটি শিডিউল টাইম ছিল 6টা 30 মিনিটে, কিন্তু এখন 9টা 30-এ তারা নতুন সময় বেঁধে দিয়েছে। আরেকটা ট্রেন আমরা দেখতে পাচ্ছি, নারায়ণগঞ্জ কমিউটার শহরতলি নারায়ণগঞ্জের আরেকটি ট্রেন, সেটি 6টা 55-তে ছিল, কিন্তু এখন পর্যন্ত মানে কখন ছাড়বে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য রেল কর্তৃপক্ষ দিতে পারেনি। দেবগঞ্জে 7টা 30 মিনিটে যাওয়ার কথা ছিল, সেটি 6 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, কিন্তু কয়টায় ছেড়ে যাবে সে বিষয়টাও রেল কর্তৃপক্ষ বা এখানে যারা রেলের কর্মকর্তারা আছেন, কর্মচারীরা আছেন, তারা আসলে বিষয়টা আমাদেরকে জানাতে পারেননি। দেবগঞ্জ 7:30টায় যে ট্রেনটি ছিল তিস্তা এক্সপ্রেস, সেটাও এখন পর্যন্ত যাবার কোনো তথ্য নেই, তবে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি অবস্থান করছে। মোহনগঞ্জ ট্রেনটিও 8টা 15 মিনিটে যাওয়ার কথা ছিল, ওটা হচ্ছে মহুয়া কমিউটার ট্রেন, ওটি 2 নম্বর প্ল্যাটফর্মে আছেন, কিন্তু ওইটিও মানে কখন আসলে ছেড়ে যাবেন সেই বিষয়টাও, সেই তথ্যটাও এখন পর্যন্ত আমি যে এইভাবে করে চট্টগ্রাম, রংপুর এবং নারায়ণগঞ্জ সহ সারা দেশের সবগুলো ট্রেনই সময়ের, অর্থাৎ নির্দিষ্ট যে সময়টি রয়েছে সেই সময়ে যে যাবেন, যে এটার কোনো নিশ্চয়তা এখানকার যে রেলের কর্মচারীরা আছেন বা রেল কর্তৃপক্ষ আছেন তারা বলতে পারছে না। আমরা তথ্য নেওয়ার জন্য আমাদের তথ্য ডেস্কই রয়েছেন, সেই তথ্য ডেস্কেও আমরা গিয়েছিলাম কথা বলার জন্য। আসলে এই যে বিপর্যয়, এটাকে আপনারা যাত্রীদেরকে কিভাবে জানাবেন যে তারা কখন এই ট্রেনটা পাবে বা কিভাবে তারা তাদের যাত্রাটা শুরু করবে। তো তারাও আসলে তাদের কাছেও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তো এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে অনেকে যে 2-3 ঘন্টা ট্রেন দেরি করার কারণে, অর্থাৎ লেট হওয়ার কারণে তারা বিকল্প যে কোনো ব্যবস্থায় তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেও সেখানেও আরেকটা বিড়ম্বনা আছে। 1 নম্বর যে বিড়ম্বনার কথা তারা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে গিয়ে টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে তারা 20 থেকে 25% শতাংশ 20 থেকে 25% টাকা কেটে নেওয়ার একটা অভিযোগ ওনারা আমাদেরকে করেছেন। এর বাইরেও যেটা আছে যে অর্থাৎ ট্রেন যোগাযোগ ব্যবস্থা আসলে পুরোপুরিভাবে ভালো না থাকার কারণে বাসের টিকিটের হারও নাকি বাড়িয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়েও তারা আমাদেরকে অভিযোগ করেছেন। তো কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি আসলে বলা যায় যে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলেও, অর্থাৎ রেল চলাচল চালু হলেও এখানে যারা যাত্রী সাধারণ আছেন তারা ভোগান্তিতেই রয়েছেন, তাদের ভোগান্তিটা এখনও কমেনি বলেই আমরা এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।